সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে শঙ্কর টিউটোরিয়াল পাখির পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 1.2 এর এখান থেকে আমরা 1 ও 2 নং প্রশ্নর সমাধান আমরা করেছি। যদি সেটি তোমরা মিস করে থাকো তাহলে এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর আজকে আমরা তোমাদের 3 নং যে প্রশ্ন আছে সেটা সমাধান করব। ইতিমধ্যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তো সেটা একটু তোমরা দেখে নাও। তো এখানে বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষী বিভাজ্য তা আমাদেরকে এখানে বলার জন্য, যে কোন সংখ্যাটি নিঃশেষী বিভাজ্য, কোন সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য না। তো এখানে একটা বিষয় হচ্ছে একটু সময় লাগবে আজকে টিউটোরিয়ালটা, তো সেটার দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আমরা টোটালটাই আমরা একভাবে করব আর কি। এখানে দেখো, প্রথমে হচ্ছে আমরা এখানে লিখতেছি 3 মধ্যে ক নম্বরটা হচ্ছে প্রথম, ক নম্বরটা হচ্ছে 3 দিয়ে। তো যেহেতু 3 ধারা এখানে যে প্রদত্ত সংখ্যাগুলো আছে 545, 6774, 8535, ওইগুলো কি বিভাজ্য কিনা আমরা দেখব। তো 3 ধারা বিভাজ্যতার যে নিয়মটা আমরা সেটা প্রথমেই লিখব, যে 3 ধারা বিভাজ্যতার নিয়ম। আমি প্রথমে লিখতেছি 3 ধারা বিভাজ্যতার নিয়ম। এই নিয়মটা আমি আগে লিখে ফেলি, নিয়মটা কি আছে আমরা সেটা লিখব, ঠিক আছে। তো নিয়মটা লেখার পর আমরা দেখব যে ওইটা কি ওই নিয়মের ভিতর পড়ে কিনা। তাহলে আমরা কি লিখব, সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর সমষ্টি বা যোগফল, ঠিক আছে। যোগফল যদি 3 ধারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি 3 ধারা বিভাজ্য হবে, 3 ধারা বিভাজ্য হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে নিয়মটা, সেই নিয়মটা আমরা একটু দেখার চেষ্টা করেছি। তো এখন প্রথম যে সংখ্যাটি আছে এটা কত আছে, 545। তাহলে আমরা এই নিয়মের মধ্য থেকে কিন্তু এগুলো আমরা করে নিব। তো নিয়মটা ছিল কি, যে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল। তাহলে আমরা লিখব সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তাহলে অঙ্কগুলোর যোগফল আমরা একসাথে যোগ করে বলি 5 যোগ 4 যোগ 5। তাহলে অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 5 হচ্ছে 14, ঠিক আছে। অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে, এত, এখানে বা দিয়ে দিবা, ঠিক আছে, এত বা 14। এখন এই 14 যে সংখ্যাটি কি 3 ধারা বিভাজ্য? যদি 3 ধারা বিভাজ্য হয় তাহলে আমরা লিখবো 3 ধারা বিভাজ্য, আর যদি 3 ধারা বিভাজ্য না হয় তাহলে আমরা লিখবো 3 ধারা বিভাজ্য না। তাহলে 14 কে 3 ধারা বিভাজ্য হবে না। তাহলে আমরা কি লিখবো, যা 3 ধারা বিভাজ্য না। তাহলে সুতরাং সংখ্যাটি বিভাজ্য না বা নহে, তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা লিখবা। তো এখানে 545 গেছে। তো তারপরের যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 6734। তাহলে আমরা কি লিখবো, এখানে সংখ্যাটিতে আগের মতোই লিখবো, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, ঠিক আছে। আমরা আগের মতোই লিখছি, যোগফল লিখে আমরা কি করব, 6 যোগ 7 যোগ 7 যোগ 4, বা এখানে কত হচ্ছে, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 7 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 24। তাহলে 24 যা 3 ধারা বিভাজ্য। 3 ধারা 24কে ভাগ করা যায়, 3 8 24, যেহেতু ভাগ করা যায় তাহলে আমরা কি লিখব, সুতরাং সংখ্যাটি
তিন ধারা বিভাজ্য, ঠিক আছে, বা নিঃশেষে বিভাজ্য। তুমি তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটাই লিখতে পারবা। তো এখানে আরেকটি অঙ্ক রয়েছে, সেটি হচ্ছে ৮,৫৩৫। তো আবার আমরা এটাকে লিখব সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। অঙ্কগুলোর যোগফল আমরা এখানে লিখব ৮+৫+৩+৫, বা ৮ আর ৫ ১৩, ১৩ আর ৩ হচ্ছে ১৩ আর ৩ হচ্ছে ১৬, ১৬ আর ৫ হচ্ছে ২১। তাইলে আমরা কি লিখব? যা ৩ ধারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি বিভাজ্য। তো আমরা মোটামুটি এই ৩ ধারা যে নিয়মটা আছে সেটা শেষ করলাম। তো এখন আমরা দেখব ৪ দিয়ে বিভাজ্যতার নিয়ম। তো আমরা ৪ দিয়ে বিভাজ্যতার নিয়মটা আমরা দেখছি। আর যদি এই আগের বিভাজ্যতার ভিডিওটা না দেখে থাকো, এটা অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবা, কারণ এতে করে তোমাদেরই লাভ হবে। তো আমরা এখন খ নম্বরে যেটা আছে আমরা সেটা যদি করি, খ নম্বরে আছে ৪ ধারা বিভাজ্যতা। তাহলে আমরা লিখব ৪ ধারা বিভাজ্যতার নিয়ম। ৪ ধারা বিভাজ্যতার নিয়ম। তো আমরা ৪ ধারা বিভাজ্যতার নিয়মটা যেটা পড়ছিলাম আমরা কিন্তু সেটাই লিখব। আমরা ৪ ধারা বিভাজ্যতার নিয়মটা পড়ছিলাম, যদি সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক গঠিত সংখ্যাটি ৪ ধারা বিভাজ্য হয় অথবা একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য হয়। এই শূন্যটা আমি দেখিয়ে দিলাম, হয়, তাহলে সংখ্যাটি ৪ ধারা বিভাজ্য হবে। ৪ দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা পেলাম, যেটা যে যদি শেষের একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা হবে, এই সংখ্যাটা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে ৪ দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটি, অথবা একক ও দশক স্থানীয় অঙ্ক উভয়ই যদি শূন্য থাকে তাহলে এই সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে এখানে কত আছে আমরা একটু দেখে নিই কত আছে। এখানে আছে হচ্ছে ৮, ৫, ৪, ২। তাইলে এখানে আমরা প্রথমেই দেখব যে একক ও দশক স্থানীয় কিন্তু শূন্য নাই, তাহলে আমরা এই নিয়মটা লেখার দরকার নাই। আমরা এখানে লিখব যে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক, ঠিক আছে, সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪২। কত হয়? এই যে একক আর দশক এই দুইটা মিলে কত হয়েছে? ৪২। এখন ৪২কে কি তুমি ৪ দ্বারা ভাগ করতে পারবা? তাহলে লিখবা কি? যা ৪ ধারা বিভাজ্য না। ৪ ধারা বিভাজ্য না, সুতরাং সংখ্যাটি বিভাজ্য না, বা ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য না, ঠিক আছে। তো এখন ভিডিওটা অলরেডি ৮ মিনিটের উপরে হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন তোমরা এই ৪ ধারা বিভাজ্যতার যে নিয়মগুলো আছে এই নিয়মগুলাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে এখানে যেগুলো আছে ২১৮৪, ৫,২৭৪, এইগুলা কিন্তু তোমরা বের করতে পারবা। তো এটা খ নম্বর গিয়েছে। তো এখানে গ নম্বর আছে ৬ দিয়ে, আর গ নম্বর আছে ৬ দিয়ে, এবং ঘ নম্বরটা হচ্ছে ৯ দিয়ে। তো আমরা গ নম্বর যেটা আছে আমরা সেটা একটু দেখি। গ নম্বর ৬ ধারা বিভাজ্যতার নিয়ম। আমরা কিন্তু আগের মতোই লিখব, ৬ ধারা বিভাজ্যতার নিয়ম। তো ৬ ধারা বিভাজ্যতার নিয়মটা কি হবে?
যদি যদি সংখ্যাটি 3 ও 2 দ্বারা বিভাজ্য হয়, 3 ও 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের কিন্তু এখানে দুইটা নিয়ম আসছে, যেটাকে 3 দ্বারা বিভাজ্য করা যাবে, আবার 2 দ্বারা বিভাজ্য করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু 3 ধারা বিভাজ্যতার নিয়ম আমরা প্রথমেই দেখেছি। যদি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আমি এখন বিস্তারিত লিখবো না, কারণ এটা বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমি শুধু এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা আগে দেখবো। তাহলে এইগুলা গুণ করলে আগের মতোই লিখবা, ঠিক আছে? সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল 2 + 1 + 8 + 4, তাহলে কত হচ্ছে 2। আচ্ছা, আমি এটা লিখছি। সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল আমরা লিখি এখানে 2 + 1 + 8 + 4, বা তাহলে 2 আর 1 হচ্ছে 3, 3 আর 8 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15। তাহলে কি লিখবা? যা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে সংখ্যাটিকেও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি লিখবো এখানে? সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। এখন আমি দেখবো এটাকে কি 2 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা পেয়েছিলাম, যদি একক স্থানীয় অঙ্কটি 0 হয় অথবা জোড় সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে একক স্থানে কত আছে? 4, তাহলে এটা কি জোড় সংখ্যা। তাহলে আমরা কি লিখবো? যেহেতু একক স্থানীয় অঙ্কটি একক স্থানের অঙ্কটি জোড়, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা, আমি একটু ডট ডট দিয়েছি, 2 দ্বারা বিভাজ্য। যেহেতু 3 ধারাও বিভাজ্য হয়, 2 ধারাও বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি লিখবো? সুতরাং যেহেতু 2 ও 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এর পরে যেগুলো আছে সেগুলা তোমরা পারবা বলে আমি মনে করি। তো এই যেমন আছে 1074, 7832, তো এগুলো কি বিভাজ্য হয় কিনা 6 দ্বারা? তোমরা কিন্তু এইখানে কিন্তু কখনো যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে কিন্তু এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। তো আবার কখনো কখনো দেখা যায় 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 2 দ্বারা হচ্ছে না, তাহলেও কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এটা গ নম্বর। আর ঘ নম্বর যেটি আছে সেটি হচ্ছে 9 দিয়ে বিভাজ্যতা। তো 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটা যেটা, এটা আমি মুখে বলে দিচ্ছি, এটা তোমরা মনে রাখো। 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে 3-এর যে নিয়মটা আছে সেম নিয়মটা, যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে একটি অঙ্ক আছে 5075। তো এখানে আমরা যদি এটা দিই 5 + 0 + 7 + 5, তাহলে কত হচ্ছে? 5 আর 0 5, 5 আর 7 12, 12 আর 5 হচ্ছে 17। তাহলে 17কে 9 দ্বারা বিভাজ্য না, সুতরাং সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য না। তো প্রিয় শিক্ষার্থী, এটা মোটামুটি একটু বড় লেসন ছিল। তো আগামী আরো 4টা সমস্যা রয়েছে, 4, 5, 6, 7। তো আমি এটা 2টা ভিডিওতে শেষ করার চেষ্টা করব। যদি না হয় তাহলে শুধু 5 নম্বর একটা ভিডিও হবে, আর বাকিগুলো দিয়ে আরেকটা ভিডিও হবে। তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।